হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা নর্মাল রেজিস্টরের মান কিভাবে 10 সেকেন্ডে বের করতে পারবো সে নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিও দেখে অতি সহজেই আপনারা নর্মাল রেজিস্টরের মান বের করতে পারবেন। তো ভিউয়ার্স, বলেছিলাম এরপরে ভিডিওতে আমরা এসএমডি রেজিস্টরের মান কিভাবে বের করতে পারবো এ নিয়ে আলোচনা করব। তো আজকে হাজির হয়েছি এসএমডি রেজিস্টরের মান কিভাবে 10 সেকেন্ডে দেখেই বলে দিতে পারবো। তো ভিউয়ার্স দেখেন, আমরা জানি এসএমডি রেজিস্টরের 7টা মান থাকে। ভিউয়ার্স, এসএমডির ফুল মিনিং আমরা জানি সারফেস মাউন্টেড ডিভাইস। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা নর্মাল রেজিস্টর যথাক্রমে এই যে কালো, বাদামি, লাল রং দেখে নির্ণয় করেছি, কিন্তু এসএমডি রেজিস্টর আমরা রং দেখে নয়, নাম্বার, ডিজিটাল নাম্বার দেখে আমরা বের করতে পারবো, বের করতে হয়। তো ভিউয়ার্স, এসএমডি রেজিস্টারও 3 রকমের মান হয়: ওহমস, কিলো ওহমস এবং মেগা ওহমস। তো আমরা যে রকমের নর্মাল রেজিস্টর ওহমসে নির্ণয় করেছিলাম 3 নম্বর ব্যান্ডে, সোনালি, কালো, বাদামি থাকলে কিভাবে বের করতে হয় 3 নম্বর ব্যান্ডে। তো এসএমডি রেজিস্টরের 3 নং ব্যান্ডে যদি 0 আর 1 থাকে তাহলে এর মান হবে ওহমসে। তো চলুন কিভাবে মান হবে দেখাই। তো ভিউয়ার্স দেখেন, আমরা হিসাব করব 3 নম্বর ব্যান্ডের রেজিস্টর। তো প্রথমে যদি 3 নম্বর ব্যান্ডে মান যদি 0 থাকে তাহলে এর মান হবে 2 সংখ্যার মান, যা থাকবে তাই। অর্থাৎ কোনো রেজিস্টরের গায়ে যদি 110 লেখা থাকে তাহলে এটার মান হবে 2 সংখ্যার মান, অর্থাৎ 110 হবে না, 11 ওহমস হবে এবং মান হবে ওহমসে, যেহেতু 3 নম্বর ব্যান্ডে 0 থাকে। এরপরে 3 নম্বর ব্যান্ডে যদি 1 থাকে তাহলে এর মান হবে 2 সংখ্যার পরে যে সংখ্যা থাকবে তার সাথে 0 যোগ হবে এবং এর মান হবে ওহমসে। যেমন 1, 5, 1, তাহলে এর মান হবে 2 সংখ্যা যা থাকবে তারপরে 0 যোগ হবে, অর্থাৎ মান হবে 1, 5, 0, 150 ওহমস। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব কিলো ওহমসের রেজিস্টর কীভাবে চিনব। ভিউয়ার্স, আমরা নর্মাল রেজিস্টর যেরকম চিনেছিলাম 3 নম্বর ব্যান্ডে লাল, কমলা, হলুদ থাকলে এটি মান হবে কিলো ওহমসে। তো এসএমডি রেজিস্টরের ক্ষেত্রে 3 নম্বর ব্যান্ডে যদি 2, 3, 4 থাকে তাহলে এর মান হবে কিলো ওহমসে। তো দেখেন, প্রথমে 3 নম্বর ব্যান্ডে যদি মান হয় 2 তাহলে এর মান হবে 2 সংখ্যার মাঝে দশমিক এবং তা হবে কিলো ওহমসে। যেমন একটি এসএমডি রেজিস্টরের গায়ে যদি লেখা থাকে 3, 4, 2, যেরকমের এর মান হবে 1 সংখ্যার পরে দশমিক বা 2 সংখ্যার মাঝে দশমিক, এ জায়গায় হবে 3.4 কিলো ওহমস। যেহেতু সূত্রে দেওয়া আছে 3 সংখ্যার যদি 2 থাকে তাহলে এর মান হবে 2 সংখ্যার মাঝে দশমিক, অর্থাৎ 3.4 কিলো ওহমস। এরপরে 3 নম্বর ব্যান্ডের মান যদি 3 থাকে তাহলে এর মান 2 সংখ্যা যা থাকবে তাই হবে এবং এর মান হবে কিলো ওহমসে। যেমন 2, 2, 3, আমরা বলেছিলাম যে 3 নম্বর ব্যান্ডে যদি 3 থাকে তাহলে 2 সংখ্যার মান হবে, তাহলে মান হবে 2, 2, অর্থাৎ 22 কিলো ওহমস। এরপরে
3 নম্বর ব্যান্ডের মান যদি 4 থাকে তাহলে এর মান 2 সংখ্যার পর শূন্য হবে, অর্থাৎ প্রথম 2 সংখ্যার পরে যা থাকবে তা বাদ দিয়ে আমরা একটা শূন্য বসিয়ে দেব। যদি কোনো এসএমডি রেজিস্টারের গায়ে মনে করে লেখা থাকলো 1 5 4, তাহলে এর মান হবে 1 5 0 কিলো ওহমস। যেহেতু সূত্রে দেওয়া আছে 3 নম্বর ব্যান্ডে যদি 4 থাকে তাহলে 2 সংখ্যার পরে শূন্য হবে, সেই রকমের 1 5 4 এর জায়গায় শূন্য বসবে, 150 কিলো ওহমস। তো ভিউয়ার্স, এইগুলো ওহমস কিলো ওহমসের রেজিস্টার কীভাবে চিনব। তো এবার আসেন মেগা ওহমস রেজিস্টারের ক্ষেত্রে কীভাবে পরিমাপ করব বা বুঝতে পারবো। তো আমরা যে রকমের নর্মাল রেজিস্টার মেগা ওহমসের যে রকমের নির্ণয় করেছিলাম, 3 নম্বর ব্যান্ডে সবুজ নীল বেগুনি থাকলে হিসাব করেছিলাম। এই জায়গায় আমরা হিসাব করব 3 নম্বর ব্যান্ডের সংখ্যা যদি 5 6 7 থাকে, 5 6 7 থাকলে আমরা বুঝবো এটার মান মেগা ওহমস হবে। তো 5 থাকলে যদি 3 নম্বর ব্যান্ডের মান থাকে 5, তাহলে মান হবে 2 সংখ্যার মাঝে দশমিক, অর্থাৎ যদি কোনো এসএমডি রেজিস্টারের গায়ে 1 5 5 লেখা থাকে তাহলে 1 সংখ্যার পরে অর্থাৎ 2 সংখ্যার মাঝে দশমিক হবে। যেরকমের 1 সংখ্যার পরে 5 এবং 2 সংখ্যার মাঝে 1.5 মেগা ওহমস। এরপরে 3 নম্বর ব্যান্ডে যদি 6 থাকে তাহলে এর মান হবে 2 সংখ্যার পরে দশমিক এবং মান হবে মেগা ওহমসে। মনে করেন একটা রেজিস্টারের গায়ে লেখা আছে 1 5 6, এর মান হবে 2 সংখ্যার যে মান তাই হবে। তো দেখেন 1 5 6, 2 সংখ্যার মান হচ্ছে 1 5, অর্থাৎ 15 মেগা ওহমস। এরপরে 3 নম্বর ব্যান্ডের মান যদি 7 হয় তাহলে এর মান হবে 2 সংখ্যার পরে একটি শূন্য যোগ হবে। মান যা থাকবে তা 2 সংখ্যার পরের মানটা আমরা ধরবো না, 2 সংখ্যার পরে একটা শূন্য হবে। তো ভিউয়ার্স, এসএমডি রেজিস্টারের 3 নম্বর ব্যান্ডে যে মানগুলো থাকে ওইটা কোনো মান হবে না, ওইটা আমাদের মূলত সূত্র হিসাবে ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে একটা রেজিস্টারের গায়ে যদি লেখা থাকে 2 3 7, তাহলে এটা মান হবে, কি বলেছিলাম যে 2 সংখ্যার পরে একটা শূন্য যোগ হবে, 2 3 0 330 মেগা ওহমস। তো এই গেল মেগা ওহমসের রেজিস্টার। তো ভিউয়ার্স, একটা রেজিস্টার থাকে, সে রেজিস্টারটি হচ্ছে 2 সংখ্যার মাঝে 8 দিয়ে থাকে। তো যদি 2 সংখ্যার মাঝে 8 থাকে তাহলে আর এর জায়গায় দশমিক বসবে এবং মান হবে ওহমসে। মনে করেন একটি রেজিস্টারের গায়ে লেখা আছে 4 আর 7। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4 আর 7 লেখা একটা রেজিস্টার, এরকম অনেক রেজিস্টার থাকে। তো এইটার মান যা বলেছি, যে জায়গায় 8 থাকবে এই জায়গায় শুধু দশমিক হবে এবং মান হবে ওহমসে। যেমন 4 আর 7 অর্থাৎ 4.7 ওহমস, এরকম দেখলে এই মানটা বের করতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে এসএমডি রেজিস্টার নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে এসএমডি রেজিস্টার। দেখেন এই যে লেখা আছে 100। তো আমরা শুরুতে বলেছিলাম 3 নম্বর ব্যান্ডে যদি 0 লেখা থাকে তাহলে মান হবে 2 সংখ্যার মান এবং এটি হবে ওহমসে। তো দেখেন এই জায়গায় 3 নম্বর ব্যান্ডে 0 আছে, তো এটির মান 10 ওহমস। তো ভিউয়ার্স, পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা রেজিস্টার আছে 334, অর্থাৎ 3 নম্বর ব্যান্ডের মান 4। আমরা যেটা বলেছিলাম 4 থাকলে তো এর মান হবে 2 সংখ্যার পরে একটি শূন্য এবং মান হবে কিলো ওহমসে। তো দেখেন 334, তো 2 সংখ্যার পরে একটি শূন্য, 330 অর্থাৎ 330 কিলো ওহমস। তো ভিউয়ার্স, এরকম রেজিস্টার থাকবে। আমাদের সূত্রগুলো ফলো করলে
অতি সহজেই আপনারা এর মান নির্ণয় করতে পারবেন, যেভাবে দেখাইলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের এসএমডি রেজিস্টার নিয়ে ভিডিও। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আশা করি আপনাদের আবার সুন্দরভাবে বুঝিয়ে দেব। আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন। গুড বাই।